নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সবাই। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে রুই মাছ দিয়ে একটা রেসিপি করব, তো তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার নুন হলুদটা মাখিয়ে নেব। তো চলো তোমরাও এইভাবে ট্রাই করো রেসিপিটা, আশা করছি ভালো লাগবে। গরম গরম ভাতে দারুণ লাগে, তোমরাও ট্রাই করো। তো চলো কী কী দিচ্ছি সাথে থাকো। এখানে নুন হলুদটা দিয়ে দিয়েছি আর লেবুটা দেব, দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমি মাছগুলোকে হালকা হালকা ফ্রাই করে নিয়েছি, বেশি কড়া করে ভাজবো না। তো আমার ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ টিফিন বক্স নিয়েছি। তো আমার যেহেতু গোল টিফিন নেই, এইরকম ধরনের টিফিন বক্স আছে, তো এতেই নিচ্ছি। আর এখানে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিয়েছি, আর সর্ষে তেল দিয়েছি। দেখতেই পাচ্ছ ওটা পেস্ট করে রাখা আছে। আর এখানে আমি ওই পেস্টটা দিয়ে দেবো। এবার উপর থেকে আমি অল্প করে কালো জিরে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর এখানে নুন সব দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। আগেও দিয়েছিলাম অল্প, আর এখন আবার দিয়ে দিলাম। তোমাদের দেখে মনে হচ্ছে হয়তো একটু জল লাগছে, তো নয়, কিন্তু মশলাটা বসে যাবে পুরো, যেহেতু অনেকগুলো মাছ আছে, তো সেই হিসাবে মশলাটা বসে যাবে। তো দেখতেই পাচ্ছ মাছের সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে সব মাছগুলো দিয়ে দিয়েছি। আর এবারে একটু টমেটো কুচি দিয়ে দিলাম উপর থেকে। এবার ওপর থেকে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সর্ষের সাথে পেস্ট করেছিলাম বেশি করে, আর তাই জন্য অল্প করে দিচ্ছি। তোমাদের পরিমাণ মতো তোমরা ঝাল যেমন খাবে সেই অনুযায়ী দিয়ে দিও। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। আর এখানে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই রকম ধরনের একটা স্ট্যান্ড নিতে হবে, তো এতে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। স্টিম করতে দিয়ে দেব প্রায় 15 মিনিটের মতো, গ্যাসটা মিডিয়াম রেখে। তো চলো আবারও ফিরে আসছি।
একটু ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিলাম টিফিনটা। আর এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে রুই মাছের ভাপা। তো কি দারুণ এসছে কালারটা দেখো, আর মশলাটা বেশ বসে গেছে। তো এটা তো গরম গরম ভাতের জাস্ট ফাটাফাটি। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ কালারটা বেশ দারুণ এসছে। তোমরাও ট্রাই করো এই রেসিপিটা। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে একটু জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।